নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ যে ভিডিওটিতে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে মেয়েদের যে প্রাইভেট পার্টে সেটা যখন ইচিং হয় তখন অনেক মেয়েরাই লজ্জা পেয়ে থাকেন এবং বলতে পারেন না। সেক্ষেত্রে দেখা যায় সেই ইনফেকশানটা আস্তে আস্তে যে ইন্টারনাল অর্গ্যানগুলোতেও ছড়িয়ে পড়ে। সেটা মাসিকের রাস্তা দিয়ে আপনাদের ইউটেরাসেও যেতে পারে, আবার অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তা দিয়েও কিডনিতেও পৌঁছাতে পারে, সেখানেও ইনফেকশান ছড়িয়ে পড়তে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন যখনই আপনাদের প্রাইভেট পার্টে কোনো ইচিং হচ্ছে সেটার যে কজ আছে সেটা আইডেন্টিফাই করে কোনো ডক্টরের কাছে অবশ্যই যাওয়ার। আমি বলবো কতগুলো কজ যেগুলোর কারণে আপনাদের কিন্তু এই প্রাইভেট পার্টে ইচিং হতে পারে। নাম্বার 1, যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে বেশি পরিমাণে, সেক্ষেত্রেও দেখা যায় আমাদের যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো সেইগুলোর পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে শরীরে, এবং আমাদের যে প্রোটেক্টিভ ব্যাকটেরিয়াগুলো আছে তার পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা কিন্তু ধ্বংস হয়ে পড়ছে, সেক্ষেত্রেও আমাদের ইনফেকশানটা তৈরি হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা সারাদিনে জল প্রায় খানই না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রাইভেট পার্টে একটা ইচিং হতে পারে। নাম্বার 3 হচ্ছে যখন কোনো মহিলা অন্য অনেকগুলো পুরুষের সঙ্গে যৌন মিলন করেন, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তৈরি হয়। যেমন সেটা আপনাদের বিভিন্ন আমাদের HIV হতে পারে, বা পুরুষদের ক্ষেত্রে গনোরিয়া, সিফিলিস এগুলো হতে পারে। এক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা যাচ্ছে প্রাইভেট পার্টে ইচিং দেখা যায়। অনেকের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হয়, যে ক্ষেত্রে আমাদের পিউবার্টাল যারা এজে বিলং করছেন বা প্রেগনেন্সির টাইমে বা মেনোপোজাল ওম্যান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা প্রাইভেট পার্টে ইচিং হয়। যেহেতু হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের ভ্যাজাইনাল ক্লাইমেটটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে, সেই ড্রাইনেসের জন্য অনেক সময় দেখা যায় ইনফেকশানটা বা ইচিংটা গ্রো করছে। এর পরের যে পয়েন্টটি হলো, অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসিকের সময় তারা কিন্তু যে প্যাড ইউজ করছে সেটা কিন্তু প্রপার টাইমে চেঞ্জ করছে না, বা সেই পার্টটাকে অপরিষ্কার রেখে দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ইনফেকশানটা গ্রো করতে পারে। অনেকের ক্ষেত্রে যারা গ্রামে আছে তাদের দেখা যাচ্ছে পুকুরে স্নান করেন, এই পুকুর থেকেও অনেক সময় এই ফাঙ্গাল ইনফেকশান কিন্তু অনেকটাই হতে পারে। এরপরে আপনারা কি করবেন, এই যে ইনফেকশান হলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে জল পান করতে। তার পাশাপাশি যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, এবং মাসিকের সময় অবশ্যই আপনাদের পার্সোনাল যে হাইজিনটা সেটা মেনটেন করতে হবে, এবং আপনারা যেটা স্যানিটাইজ যে প্যাডগুলো সেইগুলো ইউজ করবেন, এবং 6 ঘন্টা অন্তর সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন। তার পাশাপাশি যেটা বলবো, অনেকেই এই ভ্যাজাইনাল এরিয়া বলুন বা ভ্যাজাইনাল ইন্টারনাল যে পোর্শনটা আছে সেটা পরিষ্কার রাখার জন্য এমনি সাবান ইউজ করেন, বা কোনো স্প্রে ইউজ করছেন, বা কোনো কেমিক্যালস ইউজ করছেন। চেষ্টা করবেন এই কেমিক্যালস স্প্রে বা সাবান ইউজ না করে অবশ্যই কোনো নর্মাল ট্যাপ ওয়াটারে সেটাকে ওয়াশ করার। এরপরে অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, এবং আপনাদের আরেকটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে ওসিপি থেকে অনেকের প্রবলেম হয়, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা গর্ভনিরোধক বড়ি। অনেকের ক্ষেত্রে এই বড়ি খাওয়ার ফলেও কিন্তু আমাদের প্রাইভেট পার্টে ইনফেকশান বা ইচিং হতে পারে। সেক্ষেত্রে আদার্স যে কন্ট্রাসেপটিভ মেথডগুলো আছে সেগুলো অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেগুলো ফলো করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখনই ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত করে রাখছেন, মানে আনকন্ট্রোল যে ডায়াবেটিস আছে, সেক্ষেত্রেও দেখা যায় প্রাইভেট পার্টে যে ইচিংটা বারবার তারা এই ইনফেকশানে ভুগছেন। অবশ্যই চেষ্টা করবেন এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে, তাহলেই দেখবেন এই যে চুলকানি বা যে আপনাদের প্রাইভেট পার্টে ইনফেকশান সেটার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে। আরেকটা বলবো, আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে আন্ডারগার্মেন্টসগুলো নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ করার, এবং অবশ্যই সুতির পরার চেষ্টা করবেন। সিনথেটিক বা আদার্স যদি হয় সেক্ষেত্রে এয়ার পাস করে না, এবং সেক্ষেত্রে ইনফেকশানের চান্সটা অনেকটাই বেড়ে যায়।
আর একটা চেষ্টা করবেন, যদি ইন্টিমেট এরিয়া চুলকানিটা অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা অনেক সময় সেটাকে নখ দিয়ে সেই জায়গাটাকে ইচিং করে ওই জায়গার রক্ত বের করে রস অনেক সময় বেরোয়, সেটা চেষ্টা করবেন অবশ্যই সেই পার্টটা একদমই করবেন না, তাহলে কিন্তু ইচিংটা আপনাদের অনেকাংশেই বেড়ে যাবে। এবং যাদের গ্রামে যারা স্নান করছেন পুকুরে, চেষ্টা করবেন এই পুকুরের জলে স্নান থেকে বিরত থাকার। আর অবশ্যই সাবান বা স্প্রে বা যেটা দিয়ে আপনারা প্রাইভেট পার্ট ওয়াশ করছেন কেমিক্যালস দিয়ে, সেগুলো দিয়ে একদমই করবেন না। এই সমস্ত গাইডলাইন্সগুলো ফলো করলে আশা করছি আপনাদের ইনফেকশানের চান্সটা অনেকটাই কমে যাবে এবং আপনারা সুস্থ হয়ে উঠবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি এই চ্যানেলে প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, তাহলে ফার্দার যে আমি হেলথ টিপসগুলো দেব আপনারা সহজেই পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।